আপনারা যে এত লোক এখানে আসছেন সবাই তো আলেম না, সবাই আলেম এবং সবাই আল্লাহওয়ালাও না, সবাই বুজুর্গও না। অনেকে আমরা ফাঁপি তাপি আছি, বিশেষ করে আমি একজন ফাঁপি তাপি লোক। তবে আজকের মাহফিলে কেন আসলাম, এখানে অনেক আল্লাহওয়ালা লোক আছে, এখানে অনেক ফরেজগার লোক আছে, অনেক দিনদার লোক আছে। উনি যদি আমাদেরকে নিয়ে দোয়া করেন, আমরা আশা করি ওনার উসিলা আমাদের দোয়া কি হবে, কবুল হবে। এই আশায় তো আমরা আসছি, এই আশায় আসছি। হাদিস শরীফে আছে, যখন বান্দা জিকির করে, জিকিরের মজলিস হয়, তখন ফেরেশতারা এদেরকে তালাশ করে। তো একদল ফেরেশতা একটা জিকির মাহফিলে আসে, দেখতেছেন জিকির হইতেছে, তখন অন্যান্য ফেরেশতাদেরকে ডাকিতে বলতেছে, হালুম্মু ইলা মাকসাদিকুম, এ আমার ভাইরা, তোমরা জাকের ফাটি তালাশ করতেছ, তোমরা জিকিরওয়ালাদেরকে তালাশ করতেছ, তারা এখানে আসো আসো। তখন সবাই এখানে ফেরেশতারা এই যারা এখানে ওয়াজ শুনতে আছে তাদেরকে ফোয়ারা দিবে। আজকে আমাদেরকে ফোয়ারা দিতেছে কে? ফেরেশতারা। সরকারি কোন নেতা নেত্রী তারা যদি ভাষণ দেয় তাদেরকে ফোয়ারা দেয় পুলিশে, ঠিক নেই? আলেম ওলামারা ওয়াজ করলে তাদেরকে পুলিশে পাহারা দেয় না, তাদেরকে পাহারা দেয় ফেরেশতারা। তাহলে কোন মাহফিল উত্তম? আমাদের নেতা নেত্রীদের সভা সমিতি উত্তম না আলেম ওলামাদের মাহফিল উত্তম? ওইখানে কি ফেরেশতারা পাহারা দেওয়ার জন্য আসে? ওখানে ফেরেশতারা তাদের রিপোর্ট নেওয়ার জন্য আসে। কে কত ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসে, রিপোর্ট নেওয়ার জন্য আসে। ওদেরকে বাঁচার জন্য, ওদেরকে রক্ষার জন্য আসে না, ওদেরকে ধরার জন্য আসে, ঠিক নেই? আলহামদুলিল্লাহ, আপনারা আজকে ফেরেশতাদের বেষ্টনীতে আছেন, আসমান পর্যন্ত ফেরেশতারা আমাদেরকে হেফাজত করতেছেন এবং আমাদের রিপোর্ট সেখানে নেবেন। আমাদের রিপোর্ট যখন ফেরেশতারা নেবেন, আল্লাহ জিজ্ঞাসা করেন কি অবস্থা? বলেন আল্লাহ সবাই অস্থির, বেহেশতে যাওয়ার জন্য সবাই আগ্রহী, দুজকে কেউ যাইতে চায় না, দুজকের নাম শুনলে কাঁদে। তার আগে আমি দেখছে না দেখার পর নবীর কথা শুনি, এত বিশ্বাস, যদি আমাকে দেখতো, বেহেশত দেখতো, দুজকে দেখতো, তাদের ইমান কত বাড়তো। আল্লাহ খুশি হইয়া, যেহেতু আমাদের হলো গায়েবী ইমান, আমরা নবীর কথা বিশ্বাস করি, এখানে আসছি, ঠিক না? আমাদের ইমানটা গায়েবী ইমান। আল্লাহ খুশি হয়ে বলবেন, এ সাধু ইন্নী কাদ গাফারতু লাহুম, এ আমার ফেরেশতারা এই খাজুরিয়া মহিলা মাদ্রাসার সামনে যত মুসলমান উপস্থিত হয়েছে তাদের অতীতে যত গুণে আছে ফাফাসে মাফ করে দো, মাফ করে দো। তখন আল্লাহ মাফ করে দিবেন। তখন কিছু ফেরেশতা আছে তাদের একটু হিংসা লাগছে। কিছু ফেরেশতা যারা আমাদের জন্মের সময়, আমাদের সৃষ্টিকালেও বাধা দিছিল যে এই তো মানুষ বানাবার কি দরকার, আপনার গোলামি করার জন্য, আপনার জিকির আজকার করার জন্য, আপনার দাসত্ব করার জন্য আমরা আছি, তো আবার নতুন দলের কি দরকার? তখন আল্লাহ বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এদের মধ্যে ভালো মানুষ আছে, এদের মধ্যে কি আছে? ভালো মানুষ আছে, দেখো জিকির করেছ। তো এই আজকে জিকির মাহফিলের, ওয়াজ মাহফিলের, তাফসির মাহফিলের সবাইকে যখন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, তখন কিছু ফেরেশতায় আপত্তি জানাইছে, ইয়া রব ফীহিম ফুলানুন লাম ইয়াতি বিযালিকা, এখানে কিছু লোক এমন আছে যারা ওয়াজ শোনার জন্য আসেন, যারা এখানে তওবা করার জন্য আসেন, যারা এখানে সংশোধন হওয়ার জন্য আসেন, তারা আসছে তামসা দেখার জন্য। আছেন এরকম লোক? তাদের নিয়ত বালানো। আপনি যে মাফ করলেন, সবাইকে মাফ করছেন, এই যে তামসা দেখতে আসছে এদেরকেও মাফ করছেন? আল্লাহ কি উত্তর দেয়? আল্লাহ কয়, হুমুল কাওমু লা ইয়াসকা জালিসুহুম, এ আমার ফেরেশতারা শোনো, এখানে যে কিছু আল্লাহওয়ালা লোক আছে তাদেরকে যেহেতু আমি মাফ করলাম, তাদের পাশে যারা বসছে আমি তাদেরকেও মাফ করলাম। এর জন্য যারা ওয়াজ শুনে নিয়ত আসছেন তাদের গুনাহ মাফ হয়েছে, যারা তামসা দেখতে আসছেন তাদের গুনাহ মাফ হয়েছে। আল্লাহ বড় মেহেরবান। দাওয়াতের অনুষ্ঠানে বেদাওয়াতি যদি ঢুকে যায়, কোন রকম ঢুকতে পারে,
বিরিয়ানির প্লেট সবাই পায়। বিয়ার অনুষ্ঠানে ঢুকে গেছে, বেদাবাতি ঢুকে গেছে, এখানে অনেক বেদাবাতি আছে। আল্লাহ বলেন বেদাবাতি হইল বিরিয়ানির প্যাকেট পাইব। দাওয়াতি বেদাবাতি সবার গুনাহ মাফ, কোন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আসি আমাদেরকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এই জন্য উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, দিনদারদেরকে ভালোবাসি। যদি আমি আল্লাহওয়ালা ন, যদি আমি দিনদার ন, দিনদারের আশেপাশে থাকি, তাদেরকে ভালোবাসি, যেন আল্লাহ তাআলা তাদেরকে যে অংশ দান করেন, তাদেরকে যে পুরস্কার দান করেন, আমাকে যেন কিছু পুরস্কার দান করে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে আলেম ওলামাদের ফাঁসে আসার কারণে, আউলিয়া কেরামের ফাঁসে আসার কারণে, দিনদার মুসল্লিদের ফাঁসে কিছু বদ্দিন, কিছু ফাসেক ফাজের খারাপ মুসলমান আমরা যারা আশেপাশে আসি, আজকে আল্লাহ তাদেরকে মাহরুম করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আজকে ভালো মন্দ সবাই যারা বাড়িতে ফিরে যাব, সবাই মাগফুর, সবাই নিষ্পাপ হয়ে ফিরে যাব। এই মাহফিল থেকে যারা ঘরে যাব, সবাই নিষ্পাপ হয়ে ফিরে যাব, বলেন সুবহানাল্লাহ। কত বড় লাভ! খুশি হয়েছেন? খুশি হয়েছেন? কোন গানের মাহফিলে, কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে, কোন নাচের মাহফিলে যদি আপনারা যান, এভাবে কি গুনাহ মাফের খুশখবরি পাওয়া যাবে? সুসংবাদ পাওয়া যাবে? বরং আগে যা নেক কামাইছেন সব নেক নষ্ট হইয়া যাবে। নারীর নাচ যদি আপনি দেখেন, নারীর গান যদি আপনি শুনেন, গানের আড্ডাতে যদি যান, নাস্তিক মুরতাদের মাহফিলে যদি যান, তাহলে আপনি অতীতে যান না মাজুজা করছেন, সব নষ্ট হইয়া যাবে। আর আলেম ওলামার দরবারে গেলে আগে যা গুনাহ করছেন সব মাফ হইয়া যাবে। আর বেদিন নাস্তিক মুরতাদ গান নাচের মদের আড্ডাতে গেলে আগে যা কামাচ্ছেন সেটা নষ্ট হইয়া যাবে। কোনটা বালা? ওয়াজ মাহফিল বালা না গান মাহফিল বালা? ওয়াজ মাহফিল বালা। আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন। আমি আশা করব যারা ওয়াজ মাহফিলে আসবেন, আগামীতে যেন আর গানের মাহফিলে না যান। রাজি আছেন? আজকে যারা দুধ খাইছেন তারা যেন মুত না খান। যে গ্লাসে আপনি দুধ খাইলেন, পানি খাইলেন, সেই গ্লাসে আর মুত খাইয়েন না। এই মুখ পবিত্র হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ পড়েছি, আমরা বিসমিল্লাহ পড়েছি, আমরা সুবহানাল্লাহ পড়ে আমাদের মুখকে পবিত্র করেছি। এরপরে আমরা গানের মাহফিলে গিয়ে, মদের মাহফিলে গিয়ে, নাচের মাহফিলে গিয়ে, নাস্তিক মুরতাদের মাহফিলে গিয়ে বিড়ি সিগারেট খাইয়া, গাঁজা খাইয়া এই মুখ যেন নাপাক না করি। ঠিক নেই? আল্লাহ তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর কথা, আজকে যে এলাকাতে আসছেন সে এলাকার নাম খাজুরিয়া। কারি আসার শব্দ বললেন নোয়াখালীর অনেক গুণ। এই দেশের নোয়াখালীর লোকেরা সারা বিশ্বে ইসলাম প্রচার করেছে, কোরআন শিক্ষা দিয়েছে। এটা তো সত্য। সত্য না মিথ্যা? নোয়াখালীকে বলে তো দ্বিতীয় আরব। নোয়াখালী আলেম ওলামার দেশ, নোয়াখালী মাদ্রাসার দেশ, নোয়াখালী ফিরের দেশ। ঠিক নেই? বড় আলেম ফির মুর্শিদ এই দেশে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, যে খাজুরিয়ার মাঠে আপনারা বসছেন, এই খাজুরিয়ার ইতিহাস অনেকে জানেন না। সারা বাংলার মুসলমান আমরা হিন্দু ছিলাম। পুরা হিন্দুস্তান এটা মূর্তির দেশ। ঠিক নেই? পুরান মন্দির দেখবেন এই দেশে হিন্দু আবাদ করছে। এখন পরবর্তী যে মসজিদগুলো আছে এগুলো নতুন মন্দির, পুরান। মসজিদ হলো কি? কথা কন না। মন্দির পুরান, মসজিদ কি? কি বুঝাইলো? আমরা কি ছিলাম? আর হিন্দু আছিলাম, কি ছিলাম? আমরা মুসলমান হয়েছি। কার উসিলা মুসলমান হয়েছি এটা অনেকে জানে না। ফির আউলিয়াদের উসিলায় আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। ওই মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি, ওই নিজামুদ্দিন আউলিয়া, ওই বখতিয়ার কাকি, ওই শাহজালাল রহমতুল্লাহ, বলে সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে 360 অলি সিলেটে আসছে ইয়ামান থেকে ইসলাম প্রচার করার জন্য। প্রথম সিলেট আবাদ হয়েছে, গোরগোবিন্দকে পরাজিত করে ওখানে ইসলাম রাষ্ট্র কায়েম করেছে সিলেটে। এরপরে সিলেট থেকে আস্তে আস্তে অন্যান্য দেশে তারা ছড়াই পড়ছেন। 360 অলির এক অলি খাজুরিয়াতে আছে।
360 শাহজালালের সাথী, শাহজালালের সঙ্গী, শাহজালালের সাথে যে মুজাহিদ একজন খাজুরিয়াতে আছে, অনেকে জানেন না, ঠিক নেই হুজুর? এই নোয়াখালীতে ইসলাম প্রচার করছে কে? খাজুরিয়ার কৃতি সন্তান, শানবাগের কৃতি সন্তান, শাহজালালের শিষ্য, শাহজালালের বাহিনীর একজন, 360 জন একজন। ওই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার পুরাতন কবরস্থানে শুয়ে আছেন দেওয়ান শাহ। কি নাম? আরো জোরে বলেন কি? দেওয়ান শাহ। দেওয়ান শাহ রুসিলায় নোয়াখালী হেদায়েত হয়েছে। দেওয়ান শাহ হইল খাজুরিয়ার কৃত সন্তান, আসলে ইয়ামানের ছিল, পরে সিলেট থেকে আসছে খাজুরিয়া, খাজুরিয়ার থেকে সারা নোয়াখালীতে দিন প্রচার করেছেন, লাখো লাখো হিন্দুদেরকে মুসলমান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য খাজুরিয়ার জমিন তবলিগের জমিন, খাজুরিয়ার জমিন ইমানের জমিন, খাজুরিয়ার জমিন ইসলামের জমিন, খাজুরিয়ার জমিন কোরআনের জমিন, খাজুরিয়ার জমিন হাদিসের জমিন, খাজুরিয়ার জমিন ইসলামিক জিহাদের জমিন, খাজুরিয়ার জমিন বাতিলের বিরোধের জমিন, খাজুরিয়ার জমিন নাস্তিক বিরোধের জমিন, খাজুরিয়ার জমিন ইহুদি নাসারার দালালকে ধ্বংস করার পরাজিত করার জমিন, খাজুরিয়ার জমিন। এক সময় খাজুরিয়া থেকে ইসলাম প্রচার হয়েছে, বাতিল নিপাত গিয়েছে। এখন এদেশে আর হিন্দুদের প্রভাব নাই, এখন মুনাফিকদের প্রভাব। আজকে নোয়াখালীতে যে সমস্ত মুনাফিক আছে, মুসলমান নামদারি, যারা আলেমের নাম শুনতে পারে না, যারা মসজিদের নাম শুনতে পারে না, যারা মাদ্রাসার নাম শুনতে পারে না, যারা পীর আউলিয়ার নাম শুনতে পারে না, যারা দাঁড়ি দেখতে পারে না, যারা পর্দা দেখতে পারে না, যারা ইসলামের কথা বললে বলা হয় জঙ্গিবাদী, ইসলামের কথা বললে বলা হয় আফগানিস্তানি, ইসলামের কথা বললে বলে পাকিস্তানি, এই খাজুরিয়ার লোকেরা সেই ইহুদি নাসারার দালাল মুনাফিকদের খতম করবে। সময় আসছে, ঠিক নেই? ভাইরা আমার, আমাদের ইতিহাস আমরা জানি না। খাজুরিয়া থেকে নাস্তিক পতনের আওয়াজ আসবে, খাজুরিয়া থেকে ইহুদি নাসারার দালালদেরকে দাফন করার আওয়াজ ঘোষণা আসবে, খাজুরিয়া থেকে আমেরিকা এবং রাশিয়া, ভারত এবং ওই বর্মা যত অমুসলিম রাষ্ট্র আছে, মুসলমানদের শত্রু, তাদের পতনের আওয়াজ আসবে খাজুরিয়া থেকে। যারা ইসলামের নামশীল বলেন, হ্যাঁ এরা কি করবে, এরা কি করবে? আফগানিস্তানকে দেখো এরা কি করছে। আমার নবী জঙ্গে খন্দকে একটা পাথর ছিল, এই পাথরটা সাহাবাগেরাম ভাঙতে পারে নাই, এত শক্ত। তখন আমাদের নবীর তো অনেক শক্তি, উনি আসে ভাঙে ফেলছে, উনি ভাঙে টুকরা টুকরা করে ফেলছে। এরপরে পাথরের থেকে উনি দেখতেছেন যে পাথরের থেকে আলো বাইরেছে, সে আলোর মধ্যে দেখতেছেন সিরিয়া মুসলমানদের অধীনে, সেখানে দেখতেছে রোম মুসলমানদের অধীনে, সেখানে দেখতেছে ফারিস্য মুসলমানদের অধীনে। আমার নবী বললেন, এই পাথর ভাঙার থেকে আমি দেখতেছি আগামীতে আমি আমার অনুসারীরা সারা বিশ্ব দখল করবে। একথা বলার পর যারা মুনাফিক ছিল তারা কয়, হাই হাত, হাই হাত, অসম্ভব, অসম্ভব। যে মোহাম্মদ আর মুসলমানেরা মক্কাতে জায়গা পায় নাই, মদিনাতে আশ্রয় নিয়েছে, তাদের ভাত মিলতেছে, দুই বেলা ভাত খাইতে পারে না, তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, অস্ত্র নাই, মানুষ নাই, প্রত্যেক দিন যুদ্ধ হইতেছে, প্রত্যেক দিন তার মার খেতেছে। আর এরা স্বপ্ন দেখতেছে যে রোম সম্রাট পরাজিত হবে, ফারিসের সম্রাট পরাজিত হবে, এই সারা পৃথিবীর লোক এদের হাতে পরাজিত হবে। অসম্ভব, অসম্ভব। মুনাফিকরা কে বলছিল অসম্ভব? মোল্লারা কি স্বপ্ন দেখতেছে, হযরত মুহাম্মদ কি স্বপ্ন? অসম্ভব, অসম্ভব। তখন কোরআনের আয়াত নাযিল হয়েছে, কুলিল্লাহুম্মা তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হে নবী বলে দেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ।
আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে ক্ষমতা বসাতে পারে, আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তির ক্ষমতা থেকে নামাইতে পারে। যে মুসলমানদেরকে দুর্বল মনে করা হইতেছে, যে মুসলমানদেরকে মোল্লা মনে করা হইতেছে, আর ওই ইউরোপ, ওই আমেরিকা যেটা ফরাশক্তি সুপার পাওয়ার, এটা দখল হয়ে যাবে মুসলমানদের হাতে, এটা শুনি মুনাফিকরা হাসে, উপহাস করে, এই মোহাম্মদ সাহাবী এই মোল্লারা নাকি সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়বে এবং তাদের দেশ দখল করে। আল্লাহকে ইনশাআল্লাহ হবে। বেশি দেরি হয় নাই, রাসূলের ইন্তেকালের সাথে সাথে হযরত ওমরের জমানায় সারা পৃথিবীর 2/3 মুসলমান অধীনে চলে আসে। পৃথিবীর দুই পরাশক্তি আমেরিকা, সেই যুগের রোম এবং ফারিস ইরান, দুইটাই মুসলমানদের অধীনে চলে গেছে। সুবহানাল্লাহ। কোন তারা বলছে অসম্ভব, আল্লাহ কয় সম্ভব। এই জন্য এই যুগে যখন মোল্লারা বলে, কারি সাহেব বলতেছেন, আমি দেখতেছি আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, বলছে না আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব। একথা শুনি নাস্তিকেরও হাসে, একথা শুনি মুনাফিকও হাসে, একথা শুনি ইহুদি নাসারা দালালেরা হাসে। যে মোল্লা ভাত খাইতে পায় না, যে মোল্লার বেতন নাই, যে মোল্লার ভাত নাই, যে মোল্লার কাপড় নাই, জায়গা নাই, অস্ত্র নাই, সে মোল্লা আমেরিকা দখল করবো, সে মোল্লা রাশিয়া দখল করবো, সে মোল্লা ভারত দখল করবো। হাইয়াত অসম্ভব, অসম্ভব। আমার আল্লাহ বলে সম্ভব। সেকে দেখা দিয়েছেন আফগানিস্তানে, ঠিক নেই? 3 পরাশক্তি ব্রিটিশকে যারা ফিটা দিয়ে তাড়াইছে, আফগানের মোল্লারা, এবং রাশিয়ার মতো পরাশক্তিকে জাটা ফিটা দিয়ে তাড়াইছে আফগানিরা, আমেরিকার মতো পৃথিবীর পরাশক্তিকে জুতা ফিটে দিয়ে তাড়াইছে আফগানের কওমি মোল্লারা, ঠিক নেই? আজ একটা পরিবর্তনের আওয়াজ আসতেছে। আগামী 2-1 মাসের পর দেশে একটা পরিবর্তন আসবে। একটা আওয়াজ শোনা যার কিনা বলেন? একটা পরিবর্তন আসবে। কিছু নাস্তিক বলতেছে এই সরকার যদি পরিবর্তন হয়, আগামীতে আমরা দেখতেছি এটা আফগানিস্তান হয়ে যাবে। এরা বলতেছে, ইউনু বলতেছে, রাশেদ বলতেছে, এই সরকার থেকে ক্ষমতা যদি চলে যায়, এদেশ আফগানিস্তান হয়ে যাবে। এরাই বলতেছে আফগানিস্তান যদি বাংলাদেশ হয়ে যায় আমাদের কুফাল, ঠিক নেই? ঠিক কিনা বলেন? আগামী বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় আমাদের কুফাল। আফগানিস্তান মানে ইসলামী রাষ্ট্র, আফগানিস্তান মানে আলেম ওলামার ক্ষমতা, আফগানিস্তান মানে কোরআনী শাসন, আফগানিস্তান মানে আবু বকর ওমর ওসমানের শাসন, আফগানিস্তান মানে হযরত মুহাম্মদের শাসন। আমরা কি চাই না? খুশির কথা। এই জন্য ভাই, যে এক দলে পরিবর্তে আরেক দল আসলে আমাদের কোনো লাভ নাই। এক দলের পরিবর্তে আরেক দল আসলে আমাদের লাভ নাই। এক দল গেল আরেক দল আসলো, এটা আমাদের কি লাভ? একবার সামরিক শাসন গেল, নারীর শাসন আসলো, আমাদের কি লাভ? আমাদের লাভ হবে এই সরকার পরিবর্তনের পর যদি কোরআনী শাসন হয়, এই সরকার পরিবর্তন পর এই দেশ যদি আফগানিস্তান হয়, এই সরকার পরিবর্তন পর এটা যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে আমাদের লাভ। আর নয় এক দলের পরে আরেক দল আসলে আমাদের কি লাভ? কিছুদিন এরা শাসন করলো, কিছু ওরা শাসন করলো, আমাদের ইসলামের কি লাভ? তাই নেই? এই জন্য আমরা ওই সামরিক শাসনের বিরুদ্ধে নারীর শাসন, নারীর পরিবর্তে সামরিক শাসন, কোন সময় ধোঁকাবাজের শাসন, কোন সময় আপনার ফ্যাসিবাদী শাসন, কোন সময় অমুকের শাসন। আমরা কোনো ব্যক্তির শাসন চাই না, আমরা চাই কোরআনী শাসন। আগামীর বাংলাদেশ কোরআনী শাসনের বাংলাদেশ। আগামী বাংলাদেশ খেলাফতের রাশেদার বাংলাদেশ। আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামী বাংলাদেশ খেলাফতের রাশেদার বাংলাদেশ। আগামী বাংলাদেশ হযরত ওমরের বাংলাদেশ। আগামী বাংলাদেশ আফগানিস্তানের বাংলাদেশ। একটা ঘটনা মনে পড়ে, যখন এরশাদের পতন হইল সেদিন অনেকে আনন্দ করতেছে। আমাদের মানে হাবিবুল্লাহ মেজবা সাহেব, এই বাংলার বড়
ইসলামী খতিব ছিলেন, উনি জামিল মাদ্রাসায় বগুড়াতে ভাষণ দিয়েছেন। এরশাদের পতন হইয়া আমাদের লাভটা কি? পরে যেটা আসবে এটা নারী আসবে, দুই দলে নারী, আমার ইসলামের কি লাভ? উনি বলছেন আমাদের খুশিতে লাভ নাই, বরং সেই পুরুষ, এত দূর কিছু লাভ আছে। উনি বললেন এই এরশাদের পরিবর্তে যে ইসলাম আসতো এটা আমাদের খুশির বিষয় ছিল। তখন একদল রাজা যায়, আরেক রাজা আসছে, আমরা আগে যে প্রজা এখনো সে প্রজা, আগে যে ভিক্ষুক এখনো সে ভিক্ষুক, আগে যেরকম আমরা নির্যাতিত এখনো সব শাসকের আমলে আমরা নির্যাতিত। গুটি কতেক লোক পয়সাওয়ালা হয়ে যেতেছে, গুটি কতেক লোক কোটিপতি হইতেছে, আমরা সব হয়ে যেতেছি ফকির, ঠিক নেই? আমাদের লাভটা কি? পরে উনি একটা দৃষ্টান্ত দিলেন, সেইটা হলো ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। একবার এক রাজা একটা গোড়া কিনছে। কি কিনছে? গোড়া কিনার পর অস্তবলখানা, গোড়ার ঘরকে অস্তবলখানা বলা হয়, গোড়াকে অস্তবলখানাতে রাখছে। রাখার পর মালিকের রাজা ঘোষণা দিল আমার গোড়ার একটা কারামতি দেখা দিয়েছে। সেটা কি? গোড়ার লেঞ্জা মাথা হইয়া গেছে, মাথার লেঞ্জা হইয়া গেছে। বুঝেন না এই যে কথাটা? আমার গোড়ার ঘরে যাইয়া দেখবা গোড়ার লেঞ্জা কি হয়ে গেছে? মাথা হয়ে গেছে, আর মাথা লেঞ্জা হয়ে গেছে। এই জন্য এই গোড়াকে দেখতে হলে টিকিট কাটি ঢুকতে হবে, পয়সা লাগবে। মনে করে 500 টাকা ফিস, টিকিট কাটি সবাই ঢুকতেছে এই কেরামতি গোড়া দেখার জন্য। তবে বাদশা একটা কথা বলছেন, এই যে লেঞ্জা মাথা হয়ে গেল, মাথা লেঞ্জা হয়ে গেল, এটা ওই ব্যক্তি বুঝবে যে ব্যক্তির জন্ম ভালো, আজ হারামজাদা সেই বুঝবে না। বুঝলেন না কথাটা? যার জন্ম ঠিক আছে সে বুঝবে লেঞ্জা মাথা হয়েছে, মাথা লেঞ্জা হয়েছে, যে হারামজাদার সে বুঝতো না। বুঝলেন না কথা? এই কথা বলে দিল। এর ঘরে টিকিট কাটি মানুষ ঢুকতেছে কেরামতি গোড়া দেখার জন্য। ভিতরে ঢুকার পর এক একে শত শত মানুষ ঢুকলো, কেউ কেরামতি দেখলো না। তারা গোড়া আগে যেভাবে ছিল ওইভাবেই দেখছে, মাথায় আছে লেঞ্জা, লেঞ্জায় আছে, কিন্তু বলে না, বললে তো হারামজাদা হইয়া যাবে। বুঝলেন না? তো বুঝতে পারে নাই। সবাই দেখে আর মিথ্যা কথা বলে, হ্যাঁ ঠিক, রাজারে ঠিক বলে। পরে এক সময় আপসের মধ্যে আলাপ করতেছে, ভাই তুমি কিছু দেখছো নি? কয় না। তুমি কিছু দেখছো নাকি? কয় না। তুমি মিথ্যা কথা কেন বলছো? যদি মিথ্যা কথা না কই বাদশাহ আমাকে বলবে হারামজাদা। কেন হারামজাদা দেখবে না, ভালো হালাল জাদা দেখবে। পরে সবাই এক হইয়া গেছে, এটার কাহিনী কি? একটা বুঝিও এ দেশে ভালো মানুষ নাই, কে দেখলো না? হ্যাঁ, গোড়ার লেঞ্জা মাথা গেছে, মাথা লেঞ্জা হয়ে গেল। ঘটনা কি? রাজার কাছে শুভে শুভে বললেন, বাদশাহ টাকা তো অনেক কামাইছেন এই গোড়ার নাম বিক্রি করি, এখন রহস্যটা বললেন, ব্যাপারটা কি? আমরা কি সবকে হারামজাদা? গোড়ার তো কিছু পরিবর্তন হয় না। তো কি হয়েছে দেখা নাই? পরিবর্তন হয়েছে তো। আগে গোড়া ছিল, মুখ ছিল উত্তর দিকে, এখন গোড়ায় ঘুরে আরে দক্ষিণ দিকে গেছে। উত্তর থেকে গোড়া কোথায় গেছে? দক্ষিণে গেছে। এই জন্য আগে যেখানে লেন্স ছিল এখন মাথা ওইখানে, আগে মাথা যেখানে লেন্স ওইখানে। তখন মানুষ বলে এটা লেন্সটা মাথা হয় না, মাথা লেন্স হয় না, এটা তো গোড়ার দিক বদলাইছে। কি বদলাইছে? গোড়ার দিকটা বদলাইছে, গোড়ার কোনো পরিবর্তন, দিক বদলাইছে। এরশাদ ছিল শাসন, সামরিক শাসন, তার পতনে যে আসবে এটা গণতান্ত্রিক শাসন, নারী শাসন, এটা আরো মারাত্মক, এটা আরো খারাপ। তাহলে শুধু ক্ষমতার রব বদলেছে, আগে এক দলের হাতে, এখন আরেক দলের হাতে। জনগণের কোনো লাভ হয় না, ঠিক নেই? ইসলামের কোনো লাভ হয় না। এখানে যদি বর্তমান সরকার পরিবর্তন হইয়া আরেক সরকার আসে, তাদেরও মতবাদ যদি গণতন্ত্র হয়, তাদেরও মতবাদ যদি আমেরিকার তন্ত্র হয়, তাদেরও মতবাদ যদি রাশিয়ার তন্ত্র হয়, তারও মতবাদ যদি ভারতের তন্ত্র হয়, তাহলে আমাদের কি লাভ? আগে একদল ক্ষমতা ছিল, পয়সা কামাইছে, এখন তারা হারিয়ে যাবে, এখন আরেক দল পয়সা কামাইব, জনগণের কি লাভ হয়েছে? এই জন্য ক্ষমতার পরিবর্তন আমরা চাই না। ক্ষমতার পরিবর্তন হওয়ার পর যেন নীতির পরিবর্তন হয়, যেন মতবাদের পরিবর্তন হয়। গণতন্ত্রের কবর রচিত করতে হবে, সমাজতন্ত্রের কবর রচিত করতে হবে। ইহুদি নাসারা
ইন্ডিয়ার যে মতবাদ মানুষের লালন করতেছে, এটাকে কবর দিয়ে মক্কা মদিনার রাসূলুল্লাহর খোলাফায়ে রাশেদার মতবাদ চালু করতে হবে। তাহলে আমরা কামিয়াব, না হলে একদল যাবে একদল আসবে, আমাদের কি লাভ? ঠিক কিনা বলেন? আপনারা কি শুধু ক্ষমতার পরিবর্তন চান না নীতির পরিবর্তন চান? বলেন, ক্ষমতার পরিবর্তন চান নীতির পরিবর্তন চান? গোড়া মাথা উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে, দক্ষিণ থেকে উত্তরে গেছে, এই পরিবর্তন চান? আমাদের লাভ কি? আমাদের লাভ হইব বাংলাদেশ যদি কোরআনী শাসন হয়। আমরা চাই পরিবর্তন আসক, আমরা চাই পরিবর্তন আসক, জালিমের পতন হোক, ফেসিবাদের পতন হোক আমরা চাই। তবে পতন হইয়া আরেক জালিম যেন আসে, পতনে আরেক ফেসিবাদ যেন আসে, পতনে আরেক মানবতাবাদী যেন আসে, এ পতন যেন কোরআন আসে। কি আছে? ওই যে ইনু বলতেছে সরকার পতন হলে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র হবে, বাংলাদেশ আফগানিস্তান হবে। এটা যদি হয় আমরা রাজি আছি, আর নাহলে এক দলে পড়বে আরেক দল আসলে আমরা কি নাই? আলো বলে আমার রাজি নাই। কে কে আগামীতে ইসলামের রাষ্ট্রে ভোট দিবেন? কে কে আগামীতে কোরআনী শাসনে ভোট দিবেন? কে কে খোলাফায়ে রাশেদার পক্ষে ভোট দিবেন? কে কে আফগান তালেবানের পক্ষে ভোট দিবেন? হাত তোলেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, সবাই আমিন। আমি আপনাদের সামনে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা হাদিস আমি পাঠ করেছি। এক আয়াতের অর্থ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। কোরআনের শত্রু আগা বেশি ছিল, ঠিক নেই? কিন্তু কোরআনকে পরাজিত করতে পারে নাই। কোরআনের শত্রু আগস বেশি ছিল, মাঝে দিয়েও বেশি ছিল, এখনো কি বেশি? পৃথিবীতে মুসলমানদের কাফের বেশি না? বুঝলেন? ইহুদি নাসারা বৌদ্ধ সব মিলাইয়া যেই 600 কোটির মধ্যে 200 কোটি মুসলমান আর 700 কোটি কাফের, তাহলে বেশি কি কোরআন বিরোধী? বলেন কি? আর 200 কোটির মধ্যে সব কি কোরআনের পক্ষে? মুনাফিক আছে না? যারা কোরআনের পক্ষের লোককে মৌলবাদী কয়, যারা কোরআনের পক্ষের লোককে জঙ্গিবাদী কয়, যারা কোরআনের পক্ষের লোককে পাকিস্তানি কয়, যারা কোরআনের পক্ষের লোককে আফগানিস্তানি কয়, কয় না? এরা তো মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। তাহলে 200 কোটি মুসলমানও নাই। এই জন্য মুসলমান আগেও কম, এখনো কম, মাঝেও কম, তারপরও কোরআনকে পৃথিবীতে বিদায় দিতে পারে নাই, পারে নাই। আলেম ওলামাকে মাইরা ইসলামকে দমন করা যাবে না, আলেম ওলামাকে জেলে দিয়ে কোরআনের শিক্ষাকে বন্ধ করা যাবে না, আলেম ওলামাকে জেলে দিয়ে আলেম ওলামাকে মাইরা কোরআনকে, ইসলামকে, মুসলমানকে বিদায় দেওয়া যাবে না। কেন? কোরআন, আলেম ওলামা, মুসলমানের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। যার দায়িত্ব আল্লাহ নিয়েছে তার পতন কে ঘটাইতে পারে? আমাদের পক্ষে কি আছে? আমাদের পক্ষে কি আছে? একটা আলেম মারলে 1000 আলেম জন্ম হইয়া যায়, একটা মাদ্রাসা বন্ধ করলে 1000 মাদ্রাসা নতুন হইয়া যায়, একটা আলেমকে জেলে দিলে 1000 আলেম মাঠে নাইমা যায়, ঠিক নেই? আমাদের মৃত আলেম, আমাদের থেকে যারা আমাদের জেলের বাইরে যে আলেম, তার থেকে জেলের আলেমের শক্তি বেশি। আমাদের জীবিত আলেমের থেকে মৃত আলেমের শক্তি বেশি। আমাদের আলেমেরা যদি মারা যায়, শহীদ হয়, আমার আলেমেরা যদি অন্যায়ভাবে জেলে থাকে, তাদের শক্তি বেশি, তাদের কারণে জনপ্রিয়তা তাদের বাড়ে। যারা আলেম ওলামাকে মারে, যারা আলেম ওলামাকে জেলে দেয়, তাদের জনপ্রিয়তা নষ্ট হয়। আর আলেম ওলামার জনপ্রিয়তা বাড়ে, আলেম ওলামার দলের জনপ্রিয়তা বাড়ে। কজনকে মারবেন, কজনকে ফাঁসি দিবেন, কজনকে জেলে দিবেন, ঠিক না বলেন? আগামী দিন আমরা দেখতেছি ইসলাম হবে, কোরআন হবে, ইসলামের রাষ্ট্র হবে, হবে, হবে। সেই দিন বেশি দূরে নয়। শুধু বাংলা নয়, ঢাকা নয়, ওই আমেরিকার রাজধানী এবং রাশিয়ার রাজধানী তো কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ফুটফুট করে উঠবে। সেদিন বেশি দূরে নয়। ইয়ামান থেকে শাহজালাল আসছে,
বাংলাদেশ সিলেট ইসলামের রাষ্ট্র হয়ে গেছে, ইয়ামান থেকে মুজাহিদ আসছে, এই নোয়াখালী ইসলামের রাষ্ট্র হয়ে গেছে, এই নোয়াখালীর উসিলায় সারা বাংলাদেশ ইসলামের রাষ্ট্র হয়ে গেছে 360 জনের উসিলায়। কজনের? এখন 360। আলহামদুলিল্লাহ আমরা লাখো লাখো মুজাহিদ আছি, লাখো লাখো আলেম আছি, লাখো লাখো মুসল্লি আছে, লাখো লাখো তবলিগ জামাত আছে, লাখো লাখো দাড়িওয়ালা আছে, লাখো লাখো আলেম ভক্ত এখন আছে। আছে না নাই? আছে না নাই? আমরা পেশাব করে দিলেও নাস্তিক মুরতাদ আমাদের মুতের মধ্যে বাইসা যাবে, আমাদের মুতের মধ্যে নাস্তিক মুরতাদ বাইসা যাবে। ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? উসিলাকে আলেম ওলামা এবং যারা দিন দরদি, যারা আপনারা কোরআনকে ভালোবাসেন, এরা উসিলা। আমরা উসিলা, আমরা যদি না থাকি আল্লাহ নিজ কুদরতে হেফাজত করবেন। 71 সনে আমরা দেখেছি পাঞ্জাবিরা যখন ঘরে আগুন লাগাইছে, ঘর জ্বলে গেছে, কোরআন জ্বলে না। কোরআন নারকেল গাছে, কোরআন তাল গাছে পাওয়া গেছে। আল্লাহু আকবার। এখনো বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগে, দেখা যায় কোরআন জ্বলে না। কোরআন অক্ষত ডিগ্রি। যেখানে মানুষ আছে মানুষে কোরআন হেফাজত করে, মানুষ উসিলা। আর যেখানে মানুষ নাই সেখানে ফেরেশতা হেফাজত করে, যেখানে ফেরেশতা নাই আল্লাহর কুদরতে কোরআনের হেফাজত হয়। কোরআন হেফাজত করার বাহিনী শুধু মুসলমান নয়, ফেরেশতা আছে, জিনও আছে, আল্লাহর কুদরত আছে। তোমরা কজনকে মারবে? কজনকে মারবা? কোরআনের অনেক বাইরে দেখাও যায় না, ঠিক নেই? জঙ্গে বদরে মুসলমান যখন কাফেরকে আঘাত করে, মুসলমানের আঘাতের আগে কাফের মারা যায়। সাহাবাকে আমার ইয়া রাসূলুল্লাহ, আমাদের মায়ের আগেই কাফের মারা গেছে, ব্যাপারটা কি? তোমাদের মারার আগে ফেরেশতারা মারছে। আল্লাহু আকবার। যে আবু জাহাল 1000 সেনাবাহিনী নিয়ে এসে সশস্ত্র, আর মুসলমান 313 জন, তাদের অস্ত্র নাই। সেই সশস্ত্র 1000 বাহিনীকে 313 জনে কচু কাটা করছে, ঠিক নেই? এখানে শুধু সাহাবারা মারা নাই, সাহাবাদের সাথে ফেরেশতা ছিল। এই খাজুরিয়ার মুসলমান, সেই দেওয়ান সারা ওলাদেরা, আপনারা সংখ্যায় কম হতে পারেন, আপনাদের গায়েবী সাহায্য আছে ফেরেশতা। নাস্তির বিরুদ্ধে যখন ঘোষণা আসবে, মুনাফিকের বিরুদ্ধে যখন জিহাদের ঘোষণা আসবে, আপনারা মনে করবেন না আমরা সংখ্যায় কম, আমাদের সংখ্যা বেশি। আমাদের সাথে অদৃশ্য ফেরেশতারা আছে। আবু জাহেলের মতো লোককে মাইরা জঙ্গে বদরে 24 জনটা থাকে আগে গর্তের মধ্যে খাদাইছি। কলিবি বদর গত ডিসেম্বরে সপরিবারে ওমরা করেছি। আলহামদুলিল্লাহ। আবু জাহেলের কবর খুঁজছি কোথায় আছে। যে আমার নবীর শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, সাহাবার শত্রু ছিল, তার কবর একটু আঘাত করি, খবর পাইছি ওই মাঠের মাঝে তার কবর। যাইয়া ইচ্ছা মতো পাথর মারছি, জুতা মারছি। বলেন আলহামদুলিল্লাহ। আবু জাহেলের কবরে এখনো হাজিরা জুতা মারে। কি মারে? কি মারে? জুতা মারে। যারা ইসলামের শত্রু, এই তোমরা মারা গেলে তোমাদের কবরে জুতা মারা হবে। এই ফেরাউনের আওলাদেরা, এই আবু জাহেলের আওলাদেরা, এই কোরআনের বিরোধীরা, এই আলেম ওলামার বিরোধীরা, আলেমের হত্যাকারীরা, আলেমকে অবৈধভাবে জেলে দেওয়াকারীরা, তোমরা মারা গেলে তোমাদের কবরে জুতা মারা হবে। তোমাদের কবরে জিয়ারত হবে না, তোমাদের কবরে থুতু মারা হবে, তোমাদের কবরে জুতা মারা হবে, তোমাদের কবরে পায়খানা মারা হবে। আর আলেম ওলামা মুজাহিদের কবরে লাখো লাখ মানুষ জিয়ারত করবে। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? আলেম ওলামারা মরিয়াও মরে না। তোমরা মরে গেলে জীবনের জন্য মরে গেছো, তোমাদের নাম লওয়ার লোক এই জমিনে থাকবে না। ঠিক না বলেন? ভাইরা আমার, কোরআনের হেফাজত আল্লাহ করবে। আর একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমান, তোমরা নিজেও বাঁচো জাহান্নাম থেকে, নিজের পরিবার পরিজন সবাইকে বাঁচাও জাহান্নাম থেকে। এটার অর্থ কি? তোমরা নিজেও কোরআন শিক্ষা করো, তোমাদের পরিবার পরিজন সবাইকে কি শিক্ষা দাও?
কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষার মাধ্যমে তোমরা মুসলমান হও এবং আল্লাহর হুকুম আহকাম জানো। আর যদি না জানো সবাই নিজেও জাহান্নামে যাবে, পরিবার পরিজন সবাই জাহান্নামে যাইব। আমার নবী বলেন কু আনফুসাকুম কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা, সমস্ত শিশু মুসলমান হয়ে জন্ম লাভ করে। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ তাকে ইহুদি বানায়, মা বাপ তাকে খ্রিস্টান বানায়, মা বাপ তাকে অগ্নিপূজারী বানায়। অর্থাৎ পরিবেশের কারণে সে খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা সবাই জন্মগতভাবে মুসলমান। আলাস্তু বিরাব্বিকুম, হুজুর আসছে নাকি? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক আমাদের সবাইকে ফিফড়া আকারে জীবিত করিয়া আল্লামে জোরে নোমানে আরফাত ময়দান ফাঁসে একটা ময়দান আছে, ওই তয়েফে যাওয়ার সময় পরে আমি নিজে দেখি আসছি ময়দান। ওই ময়দানে সমস্ত মানুষকে জীবিত করি ফিফড়া আকারে একটা ভাষণ দিছি। সে ভাষণের মূল বক্তব্য কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা আল্লাহ পাক জিজ্ঞেস করছেন আমাদেরকে। আমরা সবাই বলছি বালা বালা, মানে হ্যাঁ হ্যাঁ ন। কেন আপনি রব ন? কেউ নেই, এটা মারাত্মক। কেন আপনি রব ন? আপনি ছাড়া রবের হওয়ার যোগ্যতা আর কে? আপনি ছাড়া আর কে আছে আমাদের রব? আপনি ছাড়া আমাদের মালিক আর কে আছে? আপনি ছাড়া আর কে আছে? বালা মানে কি? আপনি ছাড়া আর কে? হ্যাঁ ন, হ্যাঁ দুর্বল সাপোর্ট, আপনি ছাড়া আর কে? সেখানে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই ছিলাম। পরে দুনিয়াতে আসে বলে গেছি এখন মূর্তির রব কয়, সূর্যের রব কয়, চন্দ্রকে রব কয়, কবরের বাবারে রব কয়। নাউজুবিল্লাহ কোন? আমরা বুঝলে গেছি। আমরা বুঝলে গেলে কি হবে? এই শিকার আমরা বুঝলে গেছি। সাক্ষীরা বলে ন, সাক্ষী কারা? নবী রসুল। সাক্ষী কে? সেই দিন 6 লক্ষ নবী তারা সাক্ষী ছিল। আমরা যে বালা বলছি, এই জন্য হযরত আদম থেকে হযরত মুহাম্মদ পর্যন্ত সবাই বালার সাক্ষী। আমরা যে আল্লাহকে রব বলেছি, আল্লাহকে ইলাহ বলেছি, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আমরা যে বলেছি, আমাদের সাক্ষী কারা? নবীগণ। তারা ভুলে নাই, তারা নিজেরা সাক্ষী দিয়েছে, আবার আমাদের পক্ষে সাক্ষী বলেন সুবহানাল্লাহ। আমাদের যুগের সাক্ষী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি যদি কোথাও লেনদেন করেন, সাক্ষী থাকে, আর আপনি বুঝলে যান, 1,000 টাকা দিবেন একজনকে, লেনদেন হয়েছে কিনা আপনি বুঝলে গেছেন। সাক্ষী যদি বলে লেনদেন ঠিক, টাকা দিতে হবে না? না বলে আমি ভুলে গেছি, দেওয়া লাগবে না। না, যদি সাক্ষী থাকে আর লেখা থাকে কি করতে হবে? কথা কন না? আপনি বুঝলে কোনো দাম নাই। আমরা বুঝলে গেছি, অনেক আগের কথা তো বুঝলে গেছি। কিন্তু নবীরা বলে তোমরা সাক্ষী দিছ, তোমরা সাক্ষী দিছ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সাক্ষী দিছ আল্লাহ রবের। এখন ভুলে যাইও না, যদি ভুলে যাও তোমরা অপরাধী, তোমরা গাদ্দার, তোমরা নিরুক হারাম, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা বেঈমান। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলমান, আমরা নবীদের, আমাদের সাক্ষীটা আমাদের মনে না থাকলেও নবীরা বলার কারণে আমরা বিশ্বাস করেছি। কোন আলহামদুলিল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা অস্বীকার করতেছে, এরা জাহান্নামী। আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। বাইরে আমার জন্মগতভাবে আমরা সবাই কি বলেন? মুসলমান। কথা বল। জন্মগতভাবে আমরা সবাইকে মুসলমান। তো আমরা খারাপ হয়েছি কয় কারণে? আমি কারণ বাইর করছি 3টা। একটা মা বাপের কারণে, একটা শিক্ষকের কারণে, একটা পরিবেশের কারণে। এক কথায় পরিবেশ। মা বাপ যে খারাপ করে এটা একটা দৃষ্টান্ত মাত্র। মা বাবা যে খারাপ করে এটা আমরা দেখতে আসছি। মুসলমান, জন্মগত মুসলমান, ওই যে মা বাপ হিন্দু হওয়ার কারণে সে হিন্দু হয়ে গেছে। কার কারণে? বুঝে গেলেন? মা বাপ খ্রিস্টান হওয়ার কারণে মুসলমান ছেলেটা কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। মা বাপ নাস্তিক মুরতাদ হওয়ার কারণে এই জন্মগত মুসলমান কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। এটা হলো মা বাপের প্রভাব। মা বাপের প্রভাবে এই মুসলমান ছেলেগুলা যারা জন্মগত মুসলমান তারা বেঈমান হয়ে গেছে। এটা তো প্র্যাকটিক্যাল আমরা দেখতেছি। আমরা যারা মুসলমান ঘরে হয়েছি, আমরা মা বাপের কারণে মুসলমান হই নাই। মা বাপ আমাদের মুসলমানের কারণ নয়, মুসলমান তো আগের থেকে হয়েছি। মা বাপের কারণে আমাদের ইসলামটা বাকি রয়েছে। কি রয়েছে? মা বাপের কারণে আমরা মুসলমান হই না, মা বাপের কারণে আমাদের আগের ইসলামটা বাকি আছে। কি আছে? বাকি। তাদের কারণে মুসলমান হই না।
আর তাদের কারণে আমাদের ইসলামটা বাকি আছে। এই অবদান এই গেল মা বাবার কারণে ছেলে মেয়ে খাবার হয়, তার দৃষ্টান্ত পাইলেন। পরিবেশের কারণে খারাপ হয়, কি কারণে? পরিবেশ। তার একটা দৃষ্টান্ত দিই। নূহ আলাইহিস সালাম নবী ছিল না? বলেন নবী ছিল না? নবী আর আলেম এক লক্ষ আলেম এক পাল্লায়, নবী এক পাল্লায় দিলে কার দাম বেশি? নবীর দাম বেশি। এত বড় দামি লোক, তার ঘরে হয়েছে কেনান। কে কেনান? কেনান কার ছেলে? কথা কন না? নূহ আলাইহিস ছেলে, জন্মগত নবী, আবার বাপ জন্মগত মুসলমান আর বাপ নবী। সেজন্য সেই জন্মগত মুসলমান, পরবর্তীত মুসলমান। কিন্তু কাফের কেন হইল? আড্ডা। কিসে কারণে? খারাপ লোকের সাথে আড্ডা দিয়ে খারাপ হয়ে গেছে। এটা আপনারা সহজে বুঝবেন। হাজী সাহেবের ছেলে ওই গাজড়ির সাথে আড্ডা দেয়, আছে না? গাজা করে গেছে। হাজী সাহেবের মাইয়া ওই গাজড়ির সাথে আড্ডা দিয়ে খারাপ হয়ে গেছে, ঠিক নেই? মাইয়া তো হাজী সাহেবের, কিন্তু হাজী সাহেবের মাইয়া যেন ওই প্রেম করে ওই তার ছাত্র ভাইয়ের সাথে, এটা হাজী সাহেবের জানে না। তাহলে ওই আড্ডার কারণে, বন্ধু বান্ধবের কারণে হাজী সাহেবের মাইয়াটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। আর এই হাজী সাহেবের ছেলেটা, হাজী সাহেব নামাজে তাহাজ্জুদ গুজার, তার ছেলেকে কন্ট্রোল করে না। ওই ছেলে রাত 12টা বাজে গাজুড়ির সাথে আড্ডা দে, গাজা খাইতে খাইতে গাজা গরু হয়ে গেছে, ঠিক নেই? হাজী সাহেবের বদনাম। এ হাজী সাহেবের ছেলে গাজাখোর, হাজী সাহেবের মাইয়া ফতিতা, হাজী সাহেবের মাইয়া বেশ্যা, হাজী সাহেবের মাইয়া এ খারাপ প্রেম করে, এ সমস্ত বদনাম হয়ে গেছে। এটা হচ্ছে সঙ্গ দোষে। কি দোষে? বলেন কি দোষে? সঙ্গ দোষে। সঙ্গ দোষে খারাপ প্রমাণ। নূহ আলাইহিস সালামের ছেলে নবী হওয়ার কথা বা ওলি হওয়ার কথা হয়ে গেছে বেদিন। তার নাম কি? কেনান। বলেন কি নাম? কেনান। যখন নাকি নূহ আলাইহিস সালামে কিস্তি তৈরি করলেন, উঠো কিস্তিতে, যারা মুসলমান তাদেরকে বলছে কিস্তিতে উঠো, সবাই উঠছে। কেনানকে বলছে তুমি উঠো। উঠো মানে কালিমা ভরে উঠো। কোন বেঈমানের সেই কিস্তিতে জাহাজে উঠার কি অনুমতি ছিল? কালিমা ভরে ওঠো। সে বলছে না, আমি উঠবো না, কালিমা ভরবো না, আমি লম্বা আছি, আমি পাহাড়ে উঠবো, পাহাড় পর্যন্ত বন্যা হবে না, হে ধারণা হবে না। কিন্তু পাহাড়ও বন্যা হয়েছে, পাহাড়টা সব ডুবে গেছে। কেনান পানিতে ডুবি মারা গেছে। নাউজুবিল্লাহ। নবীর ছেলে পানিতে ডুবি কি কথা কন নাকি? মারা গেছে। নবীর ছেলে তো নবী না হইলে ওলি হওয়ার কথা, কিন্তু সে বেঈমান হয়ে গেছে। কি কারণে? সঙ্গ দোষে। বলেন কি দোষে? আর একটি কথা বলতেছি, মনে কষ্ট নেবেন না সরকারি দল। আজকে নূহ আলাইহিস সালামের এই জাহাজ, এটাকে তারা বলে এটা যে তাদের মার্কা তো নৌকা মার্কা, বলে এটা নূহ আলাইহিস সালামের নৌকা। এই নৌকাতে উঠেন বাঁচবেন, এই নৌকাতে না উঠলে মরবেন, কয় না? লজ্জা থাকার কথা। এটা নৌকা না, এটা জাহাজ। নৌকা এক তালা হয়, 3 তালা হয় না, এটা 3 তালা। এটার আরবি সফিনা, মানে হাবিবুল্লাহ মেজবা সাহেব অলিপুরি এটা ব্যাখ্যা দিয়েছেন। এটা নৌকা না, এটা জাহাজ। এটা 3 তালা, এটা 1 তালা না, তোমাদের 1 তালা। 2 নম্বরে নূহ আলাইহিস সালামের জাহাজে কারা উঠছে? যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, যারা মুসলমান তারা নৌকা জাহাজে উঠো, যারা বেঈমান একটা উঠিও না। এমনকি ওনার ছেলেকে তোলে না, তুলছে। আজকে আপনার নৌকাকে নূহ আলাইহিস সালামের এই জাহাজের সাথে তুলনা করতেছেন। এখানে উঠেন মুক্তি পাবেন। আপনার নৌকাতে তো হিন্দুও বসা আছে, আপনার নৌকাতে বৌদ্ধ বসা আছে, আপনার নৌকাতে খ্রিস্টান বসা আছে, আপনার নৌকাতে নাস্তিক বসা আছে, ইউনো বসা আছে। আপনি কিভাবে আপনার মার্কাকে নবীর মার্কা সে তুলনা করেন? লজ্জা লাগে না? খবরদার তুলনা করিয়েন না। কোথায় নূহ আলাইহিস সালামের নৌকা, কোথায় বঙ্গবন্ধুর নৌকা? তাহলে তুলনাটা ঠিক না, খবরদার তুলনা দিয়েন না। আপনারা আপনি দাবি করেন ভালো কথা, কিন্তু নূহ আলাইহিস সালামের কথা কইয়েন না। নূহ আলাইহিস সালামের নৌকা মুসলমানদের জন্য, কালিমা পড়ানোর জন্য। বেঈমানেরা নৌকাতে উঠতে পারে নাই। আপনারটা তো সর্বদলীয়, ওটা সর্বদলীয় না, ওটা ছিল একদলীয়। গেল গো এটা। এবার আসেন, সেই কেনান মারা গেছে। কেনান সঙ্গ দোষে খারাপ হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
আপনারা নাম শুনছেন, সারা বিশ্ব ভ্রমণ করেছে গে শেখ সাদি, উনি গোলস্তা বস্তা লিখে গেছে। এটা না পড়লে একজন দেশ চালাইতে পারে না, এটা সমাজ বিজ্ঞান, এই গোলস্তা বস্তা। সেখানে উনি লিখছেন ফেসরে নো বাবা দা বন্যা শাস খাদ্দাদের নবুয়াতাস গমসুদ সগে আসাবে কাপ ছন্দে রোজ ফায়নে গাগেরে মর্দম সুদ। সোহবতের কারণে মানুষ ভালো হয়, সোহবতের কারণে মানুষ খারাপ হয়। তার নজির হইল নূহ ইসলামের ছেলে কেনান। কেনান নবীর ছেলে হইয়াও গাঁজাখোরের সাথে নাস্তিক মুরতাদের সাথে আড্ডা দিত, সে নাস্তিক হইয়া গেছে। আর কুত্তা, যে কুত্তা পায়খানা খায়, যে কুত্তার জন্য আল্লাহ বেহেশত বরাদ্দ করে নাই, সেই আসাবে কাফের কুত্তা আল্লাহর ওলিদের পহরা দিয়েছে, আল্লাহর ওলিদের সাথে ছিল, জঙ্গলে গিয়েছে, মুজাহিদের তারা আশ্রয় দিয়েছে। যে কুত্তা, সেই কুত্তা মুসলমান হইয়া গেছে। কুত্তা আল্লাহর ওলিদের খেদমত করি মুসলমান হইয়া গেছে, বেহেশতবাসী হইয়া গেছে। আর নবীর ছেলে নাস্তিক মুরতাদের সাথে থাকি নাস্তিক হইয়া গেছে, বেদিন হইয়া গেছে। নবীর ছেলে কাফের হইয়া গেছে, আর কুত্তা মুসলমান হইয়া গেছে। আল্লাহর ওলিদের সাথে থাকি, আল্লাহর ওলিদের জুতা উঠাইয়া, আল্লাহর ওলিদের পাহারা দিয়ে, আল্লাহর ওলিদের চকিদারি করি কুত্তা বেহেশতে চলে গেছে। আর নবীর ছেলে বেহেশতে জানো সঙ্গ দোষে, সঙ্গ দোষে খারাপ হয়েছে নূহ ইসলামের ছেলে। আর সঙ্গের গুণে বালা হয়েছে কুত্তা। আল্লাহর ওলিদের দোয়ায় তাদের সোবতে কুত্তা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ লাগান, সুবহানাল্লাহ লাগান। আজকে আপনারা আউলিয়াদের সোবতে আসছেন, আপনারা আউলিয়াদের সোবতে আসছেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। খবরদার এই সোবত নষ্ট করবেন না। আবার গানের সোবতে যাবেন না, আবার ওই নাচের সোবতে যাবেন না, আবার শিল্পীরা আসলে সেখানে আবার যাবেন না। গেলে আপনি কেনানের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত বলেন? কার অন্তর্ভুক্ত? কেনান। মুসলমান হইয়া যদি আপনি গানে বাজতে জুয়াতে আড্ডা দেন, আপনি কেনানের দল, কেনানের দল। আল্লাহ হেফাজত করেন সবাই, আমিন। আর ছেলেমেয়ে নষ্ট হয় শিক্ষার কারণে। কি কারণে? শিক্ষা শেষ করে দিয়েছে। শিক্ষা, আল্লাহু আকবার। শিক্ষার প্রভাব, শিক্ষার প্রভাব স্বীকার করতে হবে। আপনারা জানেন এই ভারতবর্ষ 628 বছর মুসলমান শাসন করেছে। পরবর্তীতে সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে ইংরেজি দেশ দখল করেছে 200 বছর। 200 বছর পর ওই মুসলমানদের আলেম ওলামাদের জিহাদের বিনিময়ে ইংরেজ চলে গেছে। ইংরেজকে তাড়ানোর পিছনে ছিল আলেম ওলামা, তাদের তাড়ানোর পিছনে ওলামা দেবন, কওমি ওলামা কেরাম, সরকারি রণ। এরপর ইংরেজ চলে যাওয়ার আগে তারা একটা জরিপ করলো যে যেভাবে আন্দোলন চলতেছে এ পারবো না, তাহলে কি করি যে একটা তাদের বীজ রাখি যাব। কি রাখি যাব? কথাগণ না, ইংরেজ চলে যাবে, কি রাখি যাবে? বীজ রাখি যাবে। বীজটা শুনেন, মনে কষ্ট নিবেন না, সত্য কথা বলতেছি। সেই লর্ড ম্যাকেলের শিক্ষা কমিশন ছিল, সেই ইংরেজ বাহাদুরকে রিপোর্ট দিল আন্দোলন চলতেছে। আগে তো আলেম ওলামা আন্দোলন করছে, এখন পাবলিক নামে গেছে। আগে মুসলমান আন্দোলন করছে, এখন হিন্দুরা নামে গেছে। আমরা বিদেশি খেদাও, বিদেশি খেদাও, ইংরেজ খেদাও, এখন আর আমরা দেশে থাকতে পারবো না। তখন কি করা যায়? তখন তারা বলবো আমরা তো চলে যাব, তবে আমাদের বীজ রাখি যাব। কি রাখি যাব? কথা কন না, কি রাখি যাব? বীজ। তো বীজ কেন রাখবো? আমরা এখন একটা শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু করব, যে শিক্ষা ব্যবস্থায় ভারতের হিন্দুরা পড়িবে, মুসলমান পড়িবে, পড়িয়া নামে থাকবে হিন্দু, নামে থাকবে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে তাদের অন্তর, তাদের মন, তাদের কলব হইয়া যাবে বিলেতি। কি অর্থাৎ ইউরোপী। তারা নামে থাকবে ভারতী, নামে থাকবে মুসলমান, আর কামে হবে তারা বিলেতি আর খ্রিস্টান। এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব, যে শিক্ষা ব্যবস্থা পড়ালেখা করার পর নাম চেঞ্জ হবে না, কাম চেঞ্জ হবে। নাম মুসলমান, নাম হিন্দু, কিন্তু কাম হবে খ্রিস্টানের, কাম হবে ইহুদির, কাম হবে নাসারার। সেই শিক্ষা ব্যবস্থা তারা চালু করে চলে গেছে। সেই শিক্ষা ব্যবস্থা কি বলবো? সেকুলারিজম আর কো এডুকেশন। সেকুলার এডুকেশন, কো এডুকেশন। একটা হলো জেনারেল শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, আর একটা হলো সহশিক্ষা। বলেন, একটা ধর্মনিরপেক্ষ শিক্ষা আর একটা সহশিক্ষা। এমন স্কুল কলেজ বানাবো, সিলেবাস দিব যেখানে ধর্ম থাকতে পারবে না।
এই মুসলমানের ছেলেরা এখানে পড়ার পর যেই শিক্ষক যেভাবে হয় তারা সেভাবে হইয়া যাবে। বড় বড় শিক্ষকরা বেদিন হবে, তারা তাদেরকে বেঈমান বানিয়ে ফেলবে। এর সহশিক্ষা নারী পুরুষ একসাথে পড়বে, পড়লে চরিত্র নষ্ট হবে। কি নষ্ট হবে বলেন? কি নষ্ট হবে? সেকুলার ইজমে ধর্ম নষ্ট হবে। আর সহশিক্ষাতে কোডিকশনের চরিত্র নষ্ট হবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। এবারে আপনাদেরকে দেখাই, সেটি হলো প্রচলিত স্কুল কলেজ ভার্সিটি। এটা মুসলমানে আবিষ্কার করে না, এটা খ্রিস্টানে দিয়ে গেছে, ঠিক নি? এটা রইয়া গেছে, এখানে ধর্ম ঢুকানো যাবে না। এই জন্য আমাদের মুসলমান ছেলেরা কলেজ ভার্সিটি যাইয়া অনেকে নাস্তিক হইয়া গেছে, ঠিক নি? আমাদের মুসলমান ফরদানিসিন মেয়ে, ইমানদার মেয়ে ওই কলেজ ভার্সিটি সহশিক্ষাতে পড়িয়া তারা বেপর্দা হইয়া গেছে, ফতিতে হইয়া গেছে। সারা পৃথিবীতে তারা নাচ গান করতে আছে, ঠিক নেই? কলেজ ভার্সিটির মেয়েরাই নাচে, ঠিক নেই? এরা গান গায়, এটাই হোটেলে ব্যবসা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, এই সহশিক্ষা সেকুলার শিক্ষা, এটা ইংরেজের দেওয়া। এখানে পড়লে কোনো ইমানদার হবে না, সম্ভব নয়। এই জন্য আমাদের আলেম ওলামারা দেখলো ইন্না লিল্লাহ যে শিক্ষা চালু করলো, এটা তো সহজে পরিবর্তন করা যাবে না। এই জন্য তার একটা ফাল্টা শিক্ষা চালু করছে, ছিল কোরআনী মাদ্রাসা। কি মাদ্রাসা? কোরআনী মাদ্রাসা। কোরআনী মাদ্রাসাতে যারা পড়ে আলহামদুলিল্লাহ শতে শত মুসলমান, শতে শত আল্লাহর ওলি। যারা মাদ্রাসায় পড়ে আপনারা দেখেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হারাম খানা, ঘুষ খানা, সুদ খানা। আর যারা ওই শিক্ষা সেখানে দাঁড়িয়ে রাখে না, টুপি রাখে না, ইসলাম পোশাক নাই, ঘুষ খায়, সুদ খায়, যত অন্যায় হেরা। এই জন্য ওই তসলিমে নাসরিন বলেন, ঐশী বলেন, যত নাস্তিক মুরতাদ আছে এটা ওই কলেজ ভার্সিটি প্রোটেকশন, ঠিক নেই? সেখানে প্রোটেকশন। আর সহশিক্ষার কারণে আমাদের মেয়েরা চরিত্রহীন হয়ে যেতেছে। ক্লাস 4 থেকে আরম্ভ করি ভার্সিটি পর্যন্ত জোড়া জোড়ায় চলে। এই সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, ঠিক নেই? ইউরোপ আমেরিকাতে যেরকম ছেলেদের চরিত্র নষ্ট, মেয়েদের চরিত্র নষ্ট, সহশিক্ষার কারণে আজকে প্রাইমারি থেকে আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট, ঠিক নেই? এই জন্য সহশিক্ষার বিরুদ্ধে আমরা মহিলা মাদ্রাসা আবিষ্কার করেছি। আমাদের মেয়েদের চরিত্র রক্ষার জন্য, আমাদের মেয়েদের ইমানের হেফাজতের জন্য আমরা মহিলা মাদ্রাসা আবিষ্কার করেছি। আমরা কি মুসলমানদের ক্ষতি করছি না উপকার করছি? সহশিক্ষায় পড়লে বোরগাকে পছন্দ করে না, হ্যাঁ ওড়না পছন্দ করে না। আর মহিলা মাদ্রাসায় বোরগা না হলে চলে না, ঠিক নেই? আপনারা দেখতেছেন। এই জন্য এই মহিলা মাদ্রাসা বাংলাদেশে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আর এই মাদ্রাসাগুলা না থাকলে কলেজ ভার্সিটির যে উৎপাদন হইতে আছে এগুলা মুসলমানকে বেঈমান বানাইতো এবং আলেম ওলামাকে জবে করে দিত, ঠিক নেই? আজকে মাদ্রাসার উসিলা স্কুল কলেজে দিন ধর্ম বাকি আছে। আমরা মাদ্রাসার উসিলা ওয়াজ করতেছি, ওয়াজের উসিলা স্কুল কলেজ ছেলেরা হেদায়েত পাইতে আছে। এই মাদ্রাসার উসিলা আমরা তবলিগ বাইর করছি, তবলিগের উসিলা স্কুল কলেজের প্রফেসর হেদায়েত হইতে আছে, ঠিক নেই? যদি তবলিগ না থাকতো, কওমি মাদ্রাসা আলেমরা ওয়াজ নসিহত না করতো, স্কুল কলেজে কোনো দিন ছিল না, আমাদের মুসলমান ছেলেগুলা বেঈমান হয়ে যেত। এই জন্য মাদ্রাসা আল্লাহর রহমত। বলেন বলেন মাদ্রাসা কি? আল্লাহর রহমত। মহিলা মাদ্রাসা আল্লাহর কি? রহমত। আমি শেষ করতেছি। আমি সেই দিন আমি ইয়েতে গেলাম, যশোর গেলাম। মুফতি অক্কাস যিনি ধর্মমন্ত্রী ছিলেন এরশাদ আমলে, ওনার মাদ্রাসা একটা পুরুষ মাদ্রাসা আর একটা মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসায় টাইটেল পড়ে 10 জন, মহিলা মাদ্রাসায় পড়ে 50 জন। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম ছেলের সংখ্যা কম আর মহিলা মাদ্রাসায় মহিলাদের সংখ্যা বেশ, এত হুজুর করতে গেল 50 জন টাইটেল পড়ে। কয় হুজুর এগুলো আলেমের মাইয়া ন, এগুলো আলেমের মাইয়া ন, এগুলো তবলিগালার মাইয়া ন, এগুলো প্রফেসরের মাইয়া, ওই ইঞ্জিনিয়ারের মাইয়া, বুঝছেন কথা? স্কুল কলেজের মাস্টারের মেয়ে এগুলো। তাই বললাম হেরা তো এই শিক্ষাকে ঘৃণা করে। কয় না, এখন আর ঘৃণা করে না। হেরা কয় এটা জরুরি, মহিলা মাদ্রাসা জরুরি। কেন? তারা দেখতেছে কলেজে ভার্সিটি যে মেয়েগুলা পড়ে এগুলা ফ্রেম পত্র নিয়ে ফ্রেম নিয়ে বড় হয় এবং এলা বেপরদা নিয়ে বড় হয়।
এবং বিয়ের আগে বিয়ে হইয়া যায়, এবং বিয়ের আগে সন্তান হয়, এবং কোন মেয়ে সুন্দরী হয়ে গেলে সে মারা যায়। এখানে পড়লে জীবনের নিরাপত্তা নাই, ইমানের নিরাপত্তা নাই, বিবাহের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই। আর মহিলা মাদ্রাসায় পড়লে জীবনের নিরাপত্তা আছে, ইজ্জতের নিরাপত্তা আছে, বিয়ের নিরাপত্তা আছে, সন্তান নিরাপত্তা আছে। বিয়ের আগে বাচ্চা হইতো না, এবং বিয়ার পরে মাইয়া ঘরে বসে দেখতো না। দাওরা পড়ার আগে আগে বিয়ে হইয়া যায়। প্রত্যেকে ভালো মাইয়া চায়, কি চায়? ভালো মাইয়া চায়। মহিলা মাদ্রাসার ছাত্রীরা পড়া শেষ হচ্ছে বিয়ে হইয়া যায়, আর বাচ্চাদের মেয়েরা বসে রয়েছে, বুড়ো হয়ে গেছে, বিয়ে হয় না। কেন? সবাই জানে এটা ছোটবেলা থেকেই এটার অবস্থা খারাপ। এই জন্য এদেরকে সবাই বিয়ে করতে রাজি নাই। এই জন্য ভাই আজকে কলেজের মাইয়া পাওয়া যাইতেছে না, বাসিদের মাইয়া পাওয়া যাইতেছে না, সব মাইয়া মহিলা মাদ্রাসায় ভর্তি হইতে আছে। যারা মুসলমান, যারা খাঁটি মুসলমান, তারা মহিলা মাদ্রাসা হওয়ার পর তারা স্বশিক্ষাতে কোনোদিন পড়াইতে পারে না, পারে না, পারে না। একটা ঘটনা বলে শেষ করতেছি। আপনারা সিলেটের ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা শুনছেন। সিলেটের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ এই 2 মিনিট, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা একবার হরতাল করেছে। দিন যায় হোস্টেল খোলা রাখতে হবে, শুনছেন তো? দিন যায় হোস্টেল খোলা রাখতে হবে, ছেলেদের দিন যায় খোলা, মেয়েদের কেন রাত্রে বন্ধ? প্রেসিডেন্ট যিনি সুপার ছিলেন উনি ফরিদ আহমদ ছিলেন, প্রিন্সিপাল ফরিদ আহমদ বলছে না, তোমাদের দাবি মানা হবে না। তারা অনশন করেছে, তারা অনশন করেছে, বুক হরতাল, খানা খাবো না যে বুঝে আমাদের দাবি পূরণ না হয়। আমাদের হোস্টেল দিনও খোলা থাকতে হবে, রাত্রে খোলা থাকতে হবে। তারা বুক হরতাল করেছে, অনশন করেছে, কিন্তু ফরিদুল হক তাদের দাবি মানে নাই, দীপুমণি তাদের দাবি মানে নাই, শেখ হাসিনা তাদের দাবি মানে নাই। ফরিদ আহমদ কি বলছে? এ মেয়েরা, তোদের দাবি মানবো না। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বিয়ে করতে রাজি নাই। কেন? সে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল দিনও খোলা, রায়তো খোলা। দিনও খোলা, রায়তো খোলা হওয়ার কারণে নারীগুলার সতীত্ব ঠিক নাই। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খোলা থাকার কারণে এই মেয়েদেরকে কোনো ভালো মানুষ বিয়ে করতে রাজি নাই। আমি চাই না আমার ছাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো পতিতা হোক, খারাপ হোক, আমি চাই না। এই দাবি সরকার পুরা করে নাই। 144 ঘন্টা হরতাল করেছে। কত ঘন্টা? 144 ঘন্টা হরতাল করেছে। অনেকে হাসপাতালে গেছে, মারা যাওয়ার উপক্রম হয়েছে, তবুও দাবি মানা হয় নাই, দীপুমণি মানে নাই, সরকার মানে নাই। জানেন সারা রাত দিন খোলা থাকলে মেয়েরা নষ্ট হইয়া যাবে, ঠিক নেই? আজকে কলেজের মেয়েরা দাবি করতেছে ফ্রি, ইউরোপের মতো ফ্রি। মহিলা মাদ্রাসা কি ফ্রি চলতে পারবে? মহিলা মাদ্রাসা ফ্রি চলতে পারবে? ফ্রি চলতে পারবে না। বাইরে আমার আজকে একজন প্রফেসর বলতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে কি? নারীদের শরীরটা নষ্ট হওয়া। যেখানে স্বশিক্ষা আছে, যেখানে ফ্রি চলাফিরে আছে, এইখানে যুবক যুবতীর শরীরটা ঠিক নাই। আমরা বাংলার মুসলমান, আমরা চাই ইসলাম নিয়ে জীবিত থাকি, চরিত্র নিয়ে জীবিত থাকি, আখলাক নিয়ে জীবিত থাকি, ক্যারেক্টার নিয়ে জীবিত থাকি। এই মেয়েরা আমাদের সন্তান, কলিজা, এরা আমাদের কলিজা। এরা যদি নষ্ট হয়, এরা যদি আমাদের অবহেলায় প্রেম প্রীতি করিয়া খারাপ হয়, তাহলে দায়িত্ব আমাকে নিতে হবে কিয়ামতের দিন, ঠিক নেই? আল্লাহ পাক বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচো। এই জন্য মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার পর স্বশিক্ষাতে কোন ভালো মুসলমান মেয়েকে পড়াতে পারে না, পারেন না, পারেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।